হাতের মাঝে আর থাকতে চাই না রে, কারণ এই বেঈমান আমার নবীর চেনে না, কিন্তু মাছের চেনা বাকি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাছ যখন নেওয়া হয় রে, বেঈমান বাড়িতে যায়, তার বিবির কাছে বলে, বিবি রে দেখছস নি আমার হাতে কত সুন্দর একটা মাছ দেখা যায়। ও বিবি, এই মাছটা রান্না করবারে বিবি, আমি এই মাছ দিয়ে ভাত খাবো। এইবার বিবি বলে, স্বামী গো আপনি তাড়াতাড়ি গোসল করে আসবেন, আমি আপনার জন্য মাছটা সুন্দর করে রান্না করব। আরে বেঈমান যাইব গোসল করতে রে, হাতের মাছে খান দে আর কয়, আল্লাহ ও মালিক রে, আমারে তুমি বানাইছো মাছ, আল্লাহ গো এই বেঈমানের পেটে আমারে দিও না। ও মালিক, এই বেঈমানের খাবার আমারে তুমি বানাইও না, আল্লাহ গো এই বেঈমান তো তোমার বন্ধু নবীর চেনে না। ও আসমানের মালিক আল্লাহ জি খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। ও আমার আসমানের মালিক, এই বেঈমানের খাবার আমারে বানায়া দিও না, কারণ ওর ভিতরে নবীর ভালোবাসা নাই, আমি ওর খাবার হইতে চাই না। মাঝে কান্দে আর কয়, আল্লাহ বিচার করো। এই বেঈমান নবীর বিরুদ্ধে কথা বলে, এই বেঈমান নবীর বিরুদ্ধে মিথ্যা কথা প্রচার করে, আল্লাহর কাছে মাছে বিচারে চাই রে বন্ধু। আমার আল্লাহ মাছের আওয়াজ বোঝে কি বোঝে না? জোরে কন, আমার আল্লাহ মাছের আওয়াজ বোঝে রে বন্ধু। মাছে কান্দে আর কয়, আল্লাহ বিচার কর। এই বেঈমানের বিচার শুরু হয়ে যাইব। এই বেঈমান যখন গোসল করার জন্য রেডি হয়, এইবার বেঈমান বলে, বিবি রে আমি গঙ্গায় যাব গোসল করতে, তুমি আমার জন্য তাড়াতাড়ি খাবার রেডি করবা। আমি নদীতে গোসল কইরা এসে খাবার খাবো রে বিবি, দেরি কইরো না। এই বইলা রাস্তা দিয়ে হাইটা যায়, আমার নবীর বিরুদ্ধে কথা বলে। আমার বন্ধুরা ভালো করে শুইনা নাও, যেই গাছের নিচ দিয়া যাই রে, ওই গাছ পর্যন্ত আল্লাহর কাছে বলে, আল্লাহ এই বেঈমান রে আমি ছায়া দিতে চাই না। এই বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বলে, যেই রাস্তা দিয়ে হাইটা যায় জমিন পর্যন্ত তারে পছন্দ করে না, কারণ হইল আমার নবীরে বাজান, আমার নবী জমিনের নবী, আমার নবী আসমানের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বেঈমান যখন নদীতে যায় গোসল করতে, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে। এই বেঈমান যখন নদীতে নামছে রে বন্ধু, গোসল করবে, গোসল করার জন্য একটা ডুব মাইরা দিছে গো। মাথাটা যখন ভিজাইছে পানির নিচে গিয়া, এইবার উপরে ওঠা মাত্র দেখে মাথার চুল আর আগের মতো নাই, মাথার চুল আর আগের মতো নাই, মানে মাথার চুলটার পুরুষের মতো নাই, এইবার মহিলাদের মতো আল্লাহ বানাইয়া পালাইছে। এই বেঈমানের মাথার চুল হয়ে গেছে মহিলাদের মাথার চুলের মতো লম্বা রে বন্ধু। ফেসটা আর পুরুষের মতো নাই, ফেসটা এবার মহিলাদের মতো হয়ে গেছে। বুকটা আর পুরুষের মতো নাই, বুকটা এবার মহিলাদের মতো হয়ে গেছে। একটা ডুবু দিয়া কান্দার কই ব্যাপার বুঝি না, ছিলাম কি আর হইলাম কি, আল্লাহর আযাব গজব শুরু হইছে কি হয় না? কথা কন। এইবার আল্লাহ
বিচার শুরু কইরা দিস রে বন্ধু। এই বেঈমান যখন একটা ডুব মারছে রে ভাই, মাথার চুল মহিলাদের মতো হয়ে গেছে, বুকটা মহিলাদের মতো হয়ে গেছে, মুখের ভেসটা মহিলাদের মতো হয়ে গেছে। ওই নদীর ভিতর দিয়ে একটা বিশাল বড় জাহাজ যাই রে ভাই। ওই জাহাজটা যখন নদীর মাছ দিয়ে যাইতেছে, জাহাজের মালিক ওই দিন জাহাজের ছিল। এই জাহাজের মালিক প্রতিদিন জাহাজে ভ্রমণ করে না, ওই দিন জাহাজে প্রথম ভ্রমণ করতে গিয়া এইবার নদীর ঘাটে তাকায়া দেখে এত সুন্দর একটা নারী দেখা যায়, এই নারীটারে চাইরা যাইতে পারবো না। এই জাহাজের মালিক বলে, জাহাজের নাবিকেরা রে, কে কোথায় রইলি, তাড়াতাড়ি যা, আমি এই সুন্দরীরে চাই, আমি এই সুন্দরীরে বিয়া করতে চাই, এই সুন্দরীরে তাড়াতাড়ি দইরাই আনবা। এইবার জাহাজটা যখন নদীর ঘাটে বিরাইছে, আমার বন্ধুরা ভালো করে শোনো, এই বেঈমানের মাথার চুলটা তো মহিলাদের মতো মাথার চুল হয়ে গেছে, এই বেঈমানের মুখটা মহিলাদের মুখের মতো হয়ে গেছে রে, বুকটা পর্যন্ত মহিলাদের মতো হয়ে গেছে। এই বেঈমান রে যায় জাহাজের নাবিকেরা কয়, ও সুন্দরী, তোমার কপাল ভালো রে, আমাদের জাহাজের মালিক তোমার চয়েস কইরা পালাইছে। এই বেঈমান বলে, ও জাহাজের নাবিকেরা, আমি তো কোনো নারী না, আমি হইলাম পুরুষ, আমি হইলাম পুরুষ, আমারে চয়েস করে কোনো লাভ হইব না। জাহাজের নাবিকেরা যায় এইবার মালিকরে বোঝায়, মালিকই গো, এই সুন্দরী বলতেছে সে কিনা পুরুষ। জাহাজের নাবিকে এইবার কথা বলা মাত্র জাহাজের মালিকে কয়, নাবিকের দলেরা রে, এই সুন্দরী বুঝি আমার সাথে বিয়া বসিবে না, এই সুন্দরী আমার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য মিথ্যা কথা বলতেছে, তাড়াতাড়ি যাও, ওর কোনো কথা শুনতে হইব না, এই সুন্দরীরে তাড়াতাড়ি বন্দি করে আনবা। আজকের রাত্রে আমি এই সুন্দরীরে বিয়া করতে চাই, এই সুন্দরীরে নিয়ে আমি একটা ঘর সাজাতে চাই, এই সুন্দরীরে যদি না নিতে পারো গো, তোমাদের কারো চাকরি থাকবে না, তাড়াতাড়ি যাও। এইবার জাহাজের নাবিকেরা মেয়েটার চারপাশে দাঁড়াইয়া গেছে, বলতেছে, ও সুন্দরী, তুমি কেন মিথ্যা কথা বলো, আমরা তো তাকায় দেখছি তোমার মাথায় লম্বা চুল দেখা যায়, আমরা তো তাকায় দেখছি তোমার মুখটা অনেক সুন্দর দেখা যায়, তোমার বুকটাও তো অনেক সুন্দর, ও সুন্দরী, তুমি কেন মিথ্যা কথা বলো, কারণটা কি? এইবার বেঈমান কয়, ও জগৎবাসীরা, তোরা জানোস না, আমি তোদেরকে কেমনে বুঝাবো, আমার বুঝে আসে না, আরে কি দিয়ানি ভাই রে সালা, আমি কি দিয়ানি ভাই রে সালা, ও মোর সালা রে সালা, কি দিয়ানি ভাই, দয়ালের প্রেম জালায়, ওয়াঙ্গ জালে জালা, কি দিয়ানি ভাই, আরে কি দিয়ানি ভাই রে জালা, ও মোর জালা রে জালা, কি দিয়ানি ভাই। এইবার আগুন শুরু হয়ে গেছে, এই বেঈমান কান্দারে কয়, ও জাহাজের নাবিকেরা রে, আমি সত্য কথা বলতেছি, আমি একজন পুরুষ, আমি তো মহিলা না। এইবার সবাই মিলিয়ে মহিলাটারে বন্দি করা হয়, বলে, না 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 না, তুমি আমাদের জাহাজের মালিকের হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলো, এটা হইতে পারে না, আমরা তোমারে ছাড়তে পারবো না। এই বইলা জাহাজের ভিতরে উঠাইয়া ফালাইছে, জাহাজের একটা রুমের ভিতর বন্দি করে ফালাইছে রে ভাই। এইবার বেঈমানে কান্দার কই বুঝা ফালাইছে,
আমার এইটা শুধুমাত্র দুনিয়াবাসী না, এইটা জগতের কাউকে আমি বুঝাইতে পারবো না। আমি যেই বিপদে তৈরি করেছি গো, মুহাম্মাদের মিরাজ আমি বিশ্বাস করি না। আজকে আমি পুরুষ, এটা আমার কথা কেউই বিশ্বাস করতেছে না। এই গজব দিছে কে? জোরে কন। এই বেঈমানে কান্দার কই জাহাজের নাবিকেরা রে, সাইরা দাও সাইরা দাও, আমার বাড়িতে বিবি আছে রে, আমার বাড়িতে সন্তান রয়ে গেছে, আমার বিবি আমার জন্য মাছ রান্না করতেছে, তাড়াতাড়ি সাইরা দাও। কে কই সারে না রে ভাই। এই বেঈমান রে নিয়ে যাওয়া হয়, এই বেঈমান রে নিয়ে এইবার তার বাড়িতে জাহাজের নাবিকরা এইবার জাহাজের মালিকের কাছে পৌঁছাইয়া দেয়। জাহাজের মালিক বিয়া কইরা পালাইছে, একদিন যাই দুই দিন যায়, এইবার সংসার শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কম। এই বেঈমান যখন সংসার করে রে ভাই, 1 মাস চাই, 2 মাস চাই, 3 মাস চাই রে ভাই, এরকম ভাবে বছর যায়, সন্তান হয়, এইরকম ভাবে একটা নয় দুইটা নয় 12টা বছর পার করে ফেলাইছে। আল্লাহু আকবার কম। আরে 12 বছর সংসার কইরা নিজের বাড়ির কথা মনে পইরা কান্দে রে, নিজের বাড়ির কথা মনে পইরা কান্দে আর কয় আমি কাউরে বুঝাইতে পারলাম না, কারণ আমার বাড়িতে বিবি আছে গো, আমার বাড়িতে ছেলে আছে, আমার বাড়িতে মেয়ে আছে, অথচ আমি তাদের সামনে যাইতে পারলাম না। 1 বছর নয় 2 বছর নয় 12 বছর পর্যন্ত আমি সংসার করতেছি, এই ঘরেও তার বাচ্চা কাচ্চা হয়ে গেছে। এ আমার মুরব্বী বাবার আর ভালো করে শুই না নাও। এই বেঈমান কোন একদিন স্বামীর সাথে দ্বন্দ্ব কইরা রে ভাই, ওই নদীতে যখন গোসল করতে যায়, ওই নদীতে গোসল করতে যায়, এইবার গোসল করতে গিয়ে একটা ডুব মাইরা দিছে, আগের মতো আবার হয়ে গেছে রে। আগে যেমন পুরুষ ছিল এবারও তেমন পুরুষ হয়ে গেছে। এইবার যখন পুরুষ হয়েছে রে, মাথার চুল আর মহিলাদের মাথার চুলের মতো নয়, আগে যেমন পুরুষের মতো ছিল তেমনি হয়ে গেছে। এই বেঈমান এবার দৌড়াইয়া নিজের বাড়ির দিকে রওনা করেছে রে ভাই। রাস্তার মাঝ দিয়ে সমস্ত লোকেরা দেখে আর কয় কি ব্যাপার, তুমি কেন এত পেরেশানি হয়ে গেছো, তুমি কেন এত হাঁপাইতেছো, কারণটা কি? বলে জগৎবাসীরা রে, তোদের কাছে বলবো এমন আমার সময় নাই, তাড়াতাড়ি বাড়িতে যাইতে চায়। আরে বাড়িতে যাইয়া রে যাইয়া দেখে বিবির হাতে আমি যেই মাছ দিছিলাম 12 বছর আগে, যেই মাছটা আমি রান্না করতে দিছিলাম, এই বেঈমান তাকায়া দেখে বিবি চুলার উপরে সেই মাছ আজও পর্যন্ত কাটতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা আমজা পাই। আল্লাহু আকবার কম। অনেক কষ্ট আমার মনে এর সীমা নাই, হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই বেঈমান বাড়িতে যাইয়া গো তাকায়া দেখে রে, তার বিবিরে আমি 12 বছর আগে যেই মাছটা কিনে দিছিলাম
আমার সেই বিবি মাছ কাটতেছে, এইবার বেঈমান দূর থেকে দেখা চোখের পানি ফালায় কাঁদতেছে আর বলতেছে, এই কথাই আমি কারে বুঝাই? বিবির কাছে যাইয়া বলে, বিবি রে, ও বিবি রে, এই মাছটা কাটতে তোমার কয়দিন গেছে? বিবি কয়, স্বামী গো, আপনি বুঝি পাগল হয়ে গেছেন, আপনি বুঝি পাগল হয়ে গেছেন। বলে, আমি কেমনে পাগল হইলাম? বিবি কয়, স্বামী গো, ও স্বামী, আপনি আমার কাছে যেই মাছটা দিয়া এই মাত্র আপনি গঙ্গায় গোসল করার জন্য রওনা দিলেন, ও স্বামী গো, আপনি বলতেছেন কয়দিন হয়েছে? স্বামী গো, আপনি জানেননি, কয়দিন তো দূরের কথা, এক বেলা তো দূরের কথা, একটা ঘন্টাও হয় নাই। আল্লাহু আকবার কোন। এক ঘন্টাও হয় নাই। বিবি বলতেছে, আমার কাছে আপনি মাছ দিছেন, এটা তো এক ঘন্টাও সময়ও হয় নাই, মাত্র দিয়ে আপনি গোসল করতে গেছেন। আর ও বলতেছে কি, কয় বছর? জোরে কোন। আপনারা কি কথা বুঝতেছেন ভাই? এইবার বিবি কয়, স্বামী গো, আপনি মাছটা আমার হাতে দিয়ে বললেন আব্দুল্লাহর ইয়াতিম পোলা মুহাম্মদ পাগল হয়েছে। ও স্বামী গো, আমি বুঝা বালাইছি, আব্দুল্লাহর ইয়াতিম পোলা পাগল হয় নাই, আপনি নিজেই পাগল হয়ে গেছেন। এইবারে স্বামীটা কান্দার কয়, বিবি রে, ও বিবি, আমার এই কথা আমি কারে বোঝাবো? আমার এই দুঃখের কথা আমি কারে বলবো? 12 বছর আমি সংসার করলাম, 12 বছর আমি অন্য জায়গায় কাটাইলাম, আর তুমি বলো একটা ঘন্টা হয় নাই। এই কথা বললে তো কেউই বিশ্বাস করবে না। বিবি কয়, স্বামী গো, আপনি যে পাগল হয়েছেন তাতে কোনো সন্দেহ নাই, নিজে পাগল হইয়া নবীরে পাগল কন, এটা তো ঠিক হতে পারে না। আপনি নিজে পাগল তার প্রমাণ পায়া গেছি। আল্লাহু আকবার কন। আমার নবী এমন নবী রে ভাই, আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে দেখেন কেমন বিচার করে। আমার নবীরে পাগল কয়া প্রচার করছে, আর আমার আল্লাহ তারে উল্টা পাগল বানায়া জমিনে ছাইরা দিছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী মিরাজে যাই রে ভাই, মিরাজে যাওয়ার জন্য একটা বাহনের দরকার। এই বেঈমান বলেছিল বাহন নাই, বাহন নাই। এই এমন একটা যন্ত্র আবিষ্কার হয় নাই, এমন একটা গাড়ি আবিষ্কার হয় নাই যেই গাড়িটা জমিন থেকে আল্লাহর বাড়ি যাইব, এটা তো হতে পারে না। বেঈমান বিশ্বাস করে নাই। আমার আল্লাহ আমার নবীরে এত ভালোবাসে রে ভাই, আল্লাহ বলে, জিবরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। ও জিবরাইল, তাকায়া দেখ, আমার বন্ধু নবী আইব রে। জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য আমি যানবাহন দেব। আল্লাহু আকবার কন। আরে এমন যানবাহন আমার আল্লাহ দিছে রফরফুরাক, যেই যানবাহনটা পৃথিবীর অন্য কোন নবী পাই নাই। শুধু আমার আপনার নবী এই যানবাহনটা আল্লাহর বাড়ি ভ্রমণ করছে। কোন ব্যক্তি এই যানবাহনে আল্লাহর বাড়ি পর্যন্ত ভ্রমণ করতে পারে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী দামি নবী রে বন্ধু, আমার নবীর মতো নবী নাই, আমার নবীর মতো নবী পাওয়া যাইব না। এ বগুড়া জেলাবাসীরা, গভীর রাত্রে আলোচনাটা শুইনা যাও, জীবনটা পরিবর্তন হইব। আমার নবী ছিল ইয়াতিম নবী রে ভাই, আমার নবী ছিল ইয়াতিম। ইয়াতিমের দুঃখ বুঝতে আজকে কবরস্থানের মাহফিল, তাই আমি একটু কবরের কথাটা বইলা যাই। আমার নবীর আব্বা নাই, আমার নবীর বাবা নাই রে ভাই। আজকে যারা মাহফিলে আসছে, বাপ হারা সন্তান, মা হারা সন্তান, এই আলোচনাটা তাদের অন্তরের ভিতর লাইগা যাইব। আমার নবীর বাবা নাই, আব্দুল মুত্তালিবের কাছে আমার নবী কান্দে আর কই, দাদা গো, ও দাদা, আমার ইয়াতিম বাবা কই, আমার বাবাররা কই, আমি মুহাম্মদ আমার বাবার কাছে যাইতে চাই। আব্দুল মুত্তালিব কয়, দাদু ভাই, তোমার বাবারে পাওয়া যাইব না, এমন জায়গায় তোমার বাবা
জলসা করতে গেছে রে ভাই, আর জীবনে আসবে না। আমার নবীর কান্দন বন্ধ হয় না রে বন্ধু। এই কবরস্থানে যারা মা বাবা রাইখা গেছে, আজকের অষ্টা শুই না যাও ভাই, আর কিছু করিস বা না করিস, সপ্তাহে একদিন হইলে কবরস্থানের পাশে একটু দাঁড়াইয়া ওই জনম দুঃখিনী মায়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, নানির জন্য হাতটা তুই একটু দোয়া করিস রে ভাই। এই কবরস্থানের পাশে যাই একটু আল্লাহর কাছে কান্দিয়া একটু তাদের জন্য দোয়া করবারে ভাই। যদি দোয়াটা করতে পারো কবরবাসী খুশি হয়। কেমন খুশি হয় রে বন্ধু, ভালো করে শুই না নাও। আমার মুরব্বী বাবারা, আমার নবীর ভিতর ভালোবাসা জায়গা গেছে। আমার নবী কয়, ও দাদা, আমি একটা নজর দেখতে চাই আমার বাবারে। আমার বাবারে কি দেখতে আমার মন চাই না? আমার কি মন চাই না একটু আমার বাবার কোলে উঠবো? ও দাদা ভাই, মাঠের ভিতর যাই, কত ছেলের বাবারা ছেলেদেরকে নিয়ে আদর করে, ছেলেদেরকে নিয়ে ভালোবাসে। এই ছেলেরা বাবার কোলে উঠটা বাবার গলাটা আনজায়া দইরা বাবার গালে চুমা দেয়। দাদা রে, ও দাদা, আমার কি মন চাই নাই আমার বাবার গালে আমি একটা চুমা মারব? এই বইলা এইবার আমার নবী কান্দে। মায়া মেনার কাছে যাইয়া আমার নবী খান্দার কয়, মা, আমার দাদা বোঝে না মা গো, আমি কি আমার বাবারে একটা নজর দেখতে পারবো না? আমেনা কয়, বাবা মুহাম্মদ, আমার ভিতরে আগুন জ্বালাইও না, আমি তো এমনি সইতে পারি না। ও বাবা, তুমি আমার তোমার বাবার কথা মনে কইরা দিয়ে আমার আর কান্দাইও না। আমার নবী কয়, মা গো, আমার বুঝে আসে না, আমার বাপটা কি আমার একটা নজর দেখবে না? আমার কি মনে চাই না আমার বাবার কোলে উঠবো রে? মা, তাড়াতাড়ি যাও, আমার দাদার কাছ থেকে অনুমতি নাও। এইবার মায়া মেনা যাইয়া ও বলে, আব্বা জান, ও বাবা গো, আমি তো মোহাম্মদ রে বুঝাইতে পারলাম না, আমি তো মোহাম্মদ রে বুঝাইতে পারি না। ও বাবা, অনুমতি দেন, আমার মোহাম্মদ রে নিয়া গো তার বাবার কবরটা জিয়ারতি কইরা আসব। তার বাবার কবরটা যদি একটা নজর দেখাইতে পারি, আমার বাচ্চাটা বুঝি শান্তি পাইব। ও বাবা, একটা বার অনুমতি দেন, আমার মুহাম্মদ রে যদি তার বাবার কবর দেখাইতে পারি গো, আমার মুহাম্মদ বুঝি আর কোনদিন এরকম ভাবে কান্নাকাটি করবে না। এইবারে আব্দুল মুত্তালিব অনুমতি দিছে রে, দাসীরে সাথে পাঠাইয়া দিছে গো। আমার নবী এইবার মা আমেনার সাথে রওনা দিছে রে ভাই। তিনজনে একটা উষ্টের বিষ্টে চইরা যখন রওনা দিছে, এই উটটা নিয়ে যাইতে 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 রে ভাই, যেইখানে আমার আপনার রহমাতাল লিল আলামিন নবীর বাবার কবর রয়া গেছে গো, ওই কবরের পাশে দাঁড়াইয়া গেছে উটটা, আর সামনেও যাই না রে, আর পিছনেও যাই না, কবরের পাশে দাঁড়াইয়া উট পর্যন্ত খান্দার কয়, আল্লাহ, রহমাতাল লিল আলামিন নবীরে নিয়ে আইছি। ও মালিক, রহমাতাল লিল আলামিন নবী তার বাবার কবরের পাশে দাঁড়াইয়া সইতে পারবে নি? এই কবরের পাশে দাঁড়াইয়া সইতে পারবো বলে উঠ পর্যন্ত আর আগাইতে পারে না। এইবার মা আমেনা বলে, বাবা মুহাম্মদ, আমাদের উটটা সামনে যাই না রে, পিছনেও যাই না। মা আমেনা উষ্টের বৃষ্টি দিকে নাই, মা উটের লাগাম ধরে টান মারে, উট
রাগাই না। তাকায়া দেখে উটের চোখ দিয়া পানি পড়ে গো। এই পানি পড়তে পড়তে জমিনের উপরে ফোঁটা ফোঁটা পড়তেছে। আমি না বুঝা পালাইছে উটের ভিতরে এত মায়া লাইগা গেছে, উটো পর্যন্ত সইতে পারে না। আমি না কাপড়ের আঁচল দিয়া নিজের চোখের পানি মুছে আর বলে, ও বাবা মুহাম্মদ, তোমার বাবার কবর দেখবালি? বলে, মাগো, জীবনে তো কোনোদিন আব্বারে একটু নয়ন বইরা দেখতে পারলাম না। ও মা, জীবনে তো কোনোদিন আব্বারে একটা নজর দেখতে পারলাম না। আব্বারে একবার বাবা কয়ে আমি ডাকতে পারলাম না। মা গো, জীবনে তো বাবার কোলে উঠতে পারলাম না। আমারও বাবারে আমি একটু আদর করতে পারলাম না। মা গো, আজকে বাবার কবর যদি দেখতে পারি আমি মুহাম্মদের শান্তি হইব। এই বইলা আমার নবী যখন নামছে রে ভাই, জমিনের কাঁপন শুরু হয়ে গেছে। পশু পাখি দূরে দিকে আমার নবীর দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে। পশু পাখি সইতে পারে না, গাছ পর্যন্ত সইতে পারে না, জমিন পর্যন্ত সইতে পারে না। আমার নবী যখন দাঁড়ায়া গেছে গো, মায়া বেনা ডাকে দিয়া কয়, ও বাবা মুহাম্মদ, তোমার বাবারে দেখতে চাইছো না? বলে, হ্যাঁ মা, বাবারে দেখতে চাইছি। এইবার মায়া বেনা কয়, বাবা মুহাম্মদ, তোমার বাবারে দেখতে চাইছো? ও বাবা মুহাম্মদ, তাকায়া দেখো সামনে একটা কবর দেখা যায়। ও বাবা মুহাম্মদ রে, এই যে কবর দেখা যায়, সারা জীবন ডাকলেও বুঝি আর তোমার বাবা আসবে না। যাও তোমার বাবার কবরটা মনের মতো দেখে নাও। আরে কবরের সামনে আমার নবী দাঁড়ায়া গেছে রে, কবরের সামনে আমার নবী দাঁড়াইয়া ডাক মারছে, আব্বা জান। আব্বা আব্বা কইরা যখন আমার নবী ডাক মারছে, আল্লাহ কয়, জিবরাইল রে তাড়াতাড়ি যা। ও জিবরাইল রে, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা। আমার বন্ধু নবী তার বাবার ডাক মাইরা দিছে রে। তাকায়া দেখ, একবার ডাক দিছে, এখনো পর্যন্ত কবর ঠিক আছে। দুইবার ডাক দিতাছে, এখনো কবর ঠিক আছে রে। তাকায়া দেখ, খবরটা কাপুরের শুরু হয়ে গেছে, ভাইব্রেশন শুরু হয়ে গেছে রে জিবরাইল, তাড়াতাড়ি যা। আমার বন্ধুর বাবারে ওই কবরে রাখা যাইব না, কবর দিকে তাড়াতাড়ি সরাইয়া দে, তাড়াতাড়ি যা। তিনবার ডাকার আগে যদি না সরানো হয়, ও জিবরাইল, এই কবর কিন্তু আর কবর থাকবে না রে। মুহাম্মদের ডাকে সাড়া দেওয়ার জন্য আব্দুল্লাহর কবর কিন্তু বিরাষ্ট হয়ে যাইব, তাড়াতাড়ি যা। আমার বন্ধু নবী কিন্তু দুইবার ডাক মারতেছে, তিনবার ডাক দিলে কিন্তু কবর থাকবে না, এই কবর কিন্তু বিরাষ্ট হয়ে যাইব। আমার নবীর বাবারে কবরে রাখা হয় না, সাথে সাথে কবরের থেকে চেঞ্জ করা হয় রে বন্ধু। কারণ আমার নবী তো কোনো সাধারণ নবী না। নবী যখন আব্বা কয়া চোখের পানি ছাইরা দিছে রে, আমার নবী কবরের মাঝে দাঁড়ায়া কয়, আব্বা, আব্বা গো, আমি মুহাম্মদ জীবনে কোনোদিন তোমার কোলে উঠতে পারলাম না। ও বাবা, আমারে তুমি কোনোদিন আদর করলা
দিয়ে একটা চুমা দিতে পারলাম না। আব্বা গো, ও বাবা, একটা নজর দেখা দাও, আমারে কোলে নিতে হইব না, শুধু তোমারে একটা নজর দেখায় আমার পুরা দেহটা ঠান্ডা করব। আমার নবীর কথা শুই না রে ভাই, আমেনা পাগল মারা হয়ে গেছে। আমেনা কান্দে আর কয়, ও বাবা মুহাম্মদ, আর দেরি করা যাইব না, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি চলো যাই, আমাদের বিদায় নিতে হইব। আমার নবীরা যাইয়া আমেনা বুকের ভিতরে আঞ্জায়া কান্দার কই, বাবা রে, তোর বাবারে আর ডাক মারিস না, কারণ সেই মানুষটা একবার মারা যায় রে, ওই মানুষটার দ্বিতীয়বার ফিরে আসে না। তোমার বাবা এমন জায়গায় এই ব্যবসা করতে গেছে গো, যেই জায়গা থেকে আর কোনোদিন ফিরে আসবে না। এইবার আমার নবীরে নিয়া মায়া মেনা যখন রওনা দিছে রে ভাই, একটু দূরে আইসা আমেনা অসুস্থ হয়ে যায়। আমেনা কয়, আমার ভালো লাগে না রে। আমার নবীর ফুফির কাছে ডাক দিয়া কয়, আমার তো ভালো লাগে না। আমায় আমেনা দুইটা চোখের পানি পালাইয়া উষ্টের পৃষ্ঠ দিকে যখন জমিনের মধ্যে পইরা যায় রে ভাই, আমার নবী তো দেখা সহ্য করতে পারে না, আমার নবী কান্দে গো। আমেনা নিচে জমিনের উপরে এরকম ভাবে পইরা গেছে। আমেনা পইরা ডাক মারছে, বাবা মুহাম্মদ, আইরে বাবা আয়, আমার কোলে আয়। আমার নবী কান্দার কইবা, মারে তোমার চোখে কেন পানি দেখা যায় রে মা, ও মা তোমার চোখে কেন পানি দেখা যায়, তোমারে কেমন লাগে? আমার নবীর মা কান্দার কই, বাবা রে আমার ব্যথা শুরু হয়ে গেছে রে বাবা, জীবনে তো অনেক ব্যথা হইল, জীবনে তো অনেক দিন না খায় থাকলাম, কোনোদিন এরকম হয় নাই, আমি বুঝা ভালাইছি। ও বাবা, তোমার বাবা যেই রাস্তায় চইলা গেছে রে বাবা, আমি মহাজননীর বুঝি যাওয়ার সময় হয়া গেছে গো। ও বাবা মুহাম্মদ, দেরি করিস না, তাড়াতাড়ি আয় রে বাবা, আয় আমার বুকে আয়। আমি জনম দুখুনি মার গলাটা একটু আঞ্জায়া ধরো, আল্লাহু আকবার কন। হঠাৎ একদিন আজরাইলে আই বাঁশি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল ময়ন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত, এই জানাজা শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। বন্ধু বান্ধব আছে যত, জানাজা শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন।
তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ, পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মায়াবে না কয়াই রে বাবা আয়, ও বাবা মুহাম্মদ দেরি করিস না রে বাবা আয়, আমি জনম দুঃখনি মায়ের বুকে আয়। ও বাবা তোমার বাবুরে তুমি পাও নাই, বাবার আদর পাও নাই রে বাবা, বাবার আদর পাও নাই। ও বাবা জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারলা না, জীবনে কোনোদিন বাবারে আদর করতে পারলা না। ও বাবা মুহাম্মদ জীবনে কোনোদিন বাবার আদর পাইলা না, আমি জনম দুঃখনি মা ছিলাম গো, আমি মায়েরও তুমি এখন হারাইবা, আমি মা জননীও তোমারে আর আদর করতে পারবো না, আমি মা জননীও বিদায় হয়ে যাব। আমার নবী গলাটা দইরা একটা ডাক মাইরা দিছে, মা গো তুমি আমারে ছাইরা এমনি এমনি চইলা যাইতে চাও। ও মা বাবার তালাশে আইলাম মাগো, এখন কি আমি তোমারেও হারাবো? এইবার মায়া মেনা কান্দারে কয়, ও বাবা মুহাম্মদ কান্দিস না রে বাবা, কান্দিস না, আইরে বাবা আয় আমার বুকে আয়। ও বাবা আমার একটু চাপ দিয়া ধরো, ও বাবা মুহাম্মদ তুমি আমার একটু আনজায়া ধরো, বাবা রে তুমি যদি আনজায়া আমারে ধরো আমার কাছে মজা লাগে, ও বাবা আমার কাছে ভালো লাগে। বাবা মুহাম্মদ রে তোর বাপটা হারাইছুস, আজকে আমি জনম দুগুনি মারে হারাইলি, এইবার জনমের তরে হাতি সাইজা নিজের বাড়ির দিকে রওনা করবি রে বাবা, যা রে বাবা যা। এই বইলা মায়া মেনা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাই রে ভাই, হাত চলাচল বন্ধ হয়, হাতটা নাড়াচাড়া করে না রে ভাই, জবানটা বন্ধ হয়ে যায়, একবার ডাইনে যায় একবার বামে যায়, আস্তে আস্তে বিদায় হয়ে যায়। এ আমার মুরব্বী বাবারা, মানুষ যখন মারা যায় রে বন্ধু, ওই মুহূর্তে কিন্তু হাতের চলাচলের একজন ফেরেশতা বিদায় নেয়। ওই ফেরেশতা কান্দার কয়, আল্লাহ আমি কি ডিউটি করবো? আল্লাহ কয় আর টাকা যাবে না রে, তাড়াতাড়ি চইলা যায়। ওই ফেরেশতা কান্দার কয়, আল্লাহ তোমার বান্দাকে আর খাউন খাইব না, তোমার বান্দাকে আর রিজিকে খাবে না, আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তুমি তো রিজিকের মালিক, তোমার বান্দাকে আর কোনো খাবার খাইব না। আল্লাহ কয়, ও ফেরেশতা চইলা যায়, আর দেরি করিস না, আমার বান্দা যতটুকু পর্যন্ত খাবার খাইব আমি আল্লাহ যতটুকু পর্যন্ত তার জন্য খাবার বাজেট করেছিলাম, ও ফেরেশতা জানো শুনি আমার বান্দার জন্য যতটুকু রিজিক আমি আল্লাহ রাখছিলাম সব রিজিকে খাইছে রে, আরে একটা লোকমা খাবার খাইব এমন কোন খাবার নাই আমার বান্দা আর খাইতে পারবে না। ওই ফেরেশতা চইলা যায়, পায়ের ফেরেশতা কান্দে আর কয়, আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় তুমিও চইলা আসো। ওই ফেরেশতা কান্দার কয়, আল্লাহ তোমার বান্দা এই পা দিয়ে হাইটা হাইটা মসজিদে যায়, বাজারে যায়,
যায়, বাড়ি বাড়ি যায়, কাজ করে, কত কিছু করে। আল্লাহ কোনোদিন তো আমার ডিউটি বন্ধ করতে বলো নাই, আজকে কেন ডিউটি বন্ধ করতে বললা? আল্লাহ কয়, ও ফেরেশতা জানো শুনি, আমার বান্দা এই পা দিয়ে যতটুকু হাঁটবে এই জমিনের মধ্যে, যতটুকু কদম আমি আল্লাহ বাজেট করছিলাম সবটুকু কদম পালাইছে রে। ও ফেরেশতা জানো শুনি, আমার বান্দা আরে একটা কদম পালাইব এমন জায়গায় এই দুনিয়ায় নাই রে। তাড়াতাড়ি আয়। ওই ফেরেশতাও চইলা যায়। কি রমান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই মরা দুইজন ফেরেশতা আছে। ভাই কে কি করতেছেন লেখা হচ্ছে না? হ্যাঁ, দুইজনের হাতে দুইটা ডায়েরি। এই ডায়েরিটা কোনোদিন বন্ধ হয় নাই। আপনি ঘুমাইছেন চলতেছে, আপনি কাজ করতেছেন ডায়েরি অটো চলতেছে। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনি কি করতেছেন সেটা অটোমেটিক ডায়েরিতে লেখা চলতেছে। ভাই একটা সেকেন্ডও ফাঁকি দেওয়ার মতো কারবার নাই। এই জন্য আল্লাহ বলছে, ফামা ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে, সরিষা দানা পর্যন্ত যদি তুমি নেক আমল করো আমি আল্লাহ সেটা দেখায় দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই সেকেন্ডের তো হিসাব দিতেই হবে, প্রতিটা সেকেন্ডের একটা সেকেন্ডও মিস নাই। এই যে এখানে আপনারা যারা বসছেন এই বসাটুকুর হিসাব হবে। এই বসাটুকু আল্লাহ কবুল করুক। এই বসার খাতিরে এই মাহফিলের উসিলা করিয়া আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? দেখেন আমার নবী বাবার কবর দেখতে এসে মায়েরে হারাইতেছে, কথা কোন ঠিক কিনা? আবার ওদিকে আব্দুল মোতালিব যতগুলো কাফেলা আসতেছে প্রত্যেকটা কাফেলাকে দেখার জন্য ছাদের উপরে উঠে ডাকতেছে, ছাদের উপরে উঠে দাঁড়ায় দেখতেছে, কিন্তু মোহাম্মদের কাফেলা দেখা যায় না, মোহাম্মদের দেখা যায় না। এবার আব্দুল মোতালিবের ভিতর ভালো লাগে না, যা খানায় কাবার সামনে দাঁড়ায় বলতেছে, ও কাবার মালিক, আমার মোহাম্মদ রে তুমি ঈসার মতো গায়েব করো না, আমার মোহাম্মদ রে তুমি ঈসার মতো গায়েব করো না। ও কাবার মালিক, আমি মোহাম্মদ রে ছাড়া থাকতে পারবো না, তুমি আমার মোহাম্মদ রে ফিরায় দাও, মোহাম্মদ রে ফিরায় দাও, এই বলে বলে কাঁদতেছে। ভাই আমি চাই আজকে কবরবাসীর স্মরণে, আপনারা জানেন কিনা আমার ইউটিউবে যারা দেখছেন প্রতিটা প্রোগ্রামেই আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসা কবরস্থান কালেকশন চলতেইছে। তা আমি যতগুলো মসজিদ মাদ্রাসা কবরস্থান আমার এই হাত দিয়া টাকা তুলে দিছি, গড়াই দিছি। আল্লাহ যদি কয় যে তুই এটার হিসাব দে কয়টা গড়াইছস, আমি তোকে জান্নাত দিব, ভাই আমি তাও দিতে পারবো না। আল্লাহ এতগুলো মসজিদ মাদ্রাসা করাইছে আলহামদুলিল্লাহ। তো যা হোক, আমি যে আলোচনাটা করছি আলোচনাটা ফিনিশিং দেওয়ার আগ মুহূর্তে আমি চাই এই কবরে যাদের মা বাবা আছে, দাদা দাদি, কেউ না কেউ কারো তা আছেই, মিস নাই। তো কবরের কথাকে স্মরণ করিয়া আজকে এমন কোন ব্যক্তি আছেন যে হয়তো আমি জানি আপনারা সবাই টাকা হয়তো দিচ্ছেন, তারপরও যারা একান্তই দেন নাই, আমি চাই, আমি মুসাফির, এখান থেকে মাহফিল করে আবার আর এক মাহফিলে রওনা দেবো। তা আমি মুসাফির, আমি আপনাদের জন্য মন ভরে দোয়া করব। আপনারা যে যেমন পারেন অবশ্যই দান করবেন। এখন আপনার মনে যদি চাই 500, 1000, যে যেমন পারেন, আমি বাধ্যতামূলক করতে চাই না, আপনারা খুশি হয়ে যেটা পারেন অবশ্যই দান করবেন। আর আমি আলোচনাটা আজকে কবরবাসীর মাহফিল, আমি এই টাকাটা দান করতে চাই। কোন ব্যক্তি আছেন 500, 1000, যে যেমন পারেন দান করবেন, খুব তাড়াতাড়ি, দেরি করবেন না। আসেন নারে তাকবীর। ভালোবাসার মানুষ সবই আজকের মাহফিল পেয়েছি, 5,000 টাকা নগদ দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আবু হানিফ নাকি মোহাম্মদ আবু হানিফ ভাই
আমরা সবাই দোয়া করতে চাই, একটু হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইর রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ গো মালিক, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আলহাজ মোহাম্মদ হানিফ উদ্দিন ব্যবসায়ী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। ও মাবুদি গো, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 5,000 টাকা। আল্লাহ জীবনে কইরো না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরাইয়া দাও ভাগ্যের শাখা। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আমার হাজী সাহেবের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। ও মাবুদি গো, তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো, আমার হাজী সাহেবের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করিয়া দাও। আল্লাহ দুনিয়ার বুকে কবরস্থানে সাজাইতে যায় মাবুদ রে, আমার হাজী সাহেবের জন্য আল্লাহ এই কবরে আল্লাহ একটা জান্নাতের বাগান সাজাইয়া দাও। সবাই কনে আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। আর কোন ব্যক্তি আছেন ভাই তাড়াতাড়ি আসবেন, কেউ দেরি করবেন না। এ আমার বন্ধুরা জীবনে অনেক টাকা কামাইছেন, অনেক টাকা অনেক জায়গায় ব্যয় করেছেন। আজকের কবরবাসীদের মাহফিল রে ভাই, না জানি কার মা কবরের ভিতরে কান্দে, বেটা রে বেটা রে, ও বেটা একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। ও বেটা, তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, এক প্লেট ভাতের আবদার করি না, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ তাকায় দেখো, তোমার আর এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ আমার একটা যুবক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের শাখা। আল্লাহ সানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ আমার ভাইজানের আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদি গো, আমার যুবক ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। ও মাবুদ রে, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কনায় আমিন। এটা কি নাম? মোহাম্মদ ওয়াজিদ আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বিশিষ্ট সমাজসেবক দানবীর বাদার শেরপুর বগুড়া থেকে, আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, দান করছে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের শাখা। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে উদ্দেশ্য দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ গো, তুমি জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই কনায় আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। ও মাহবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাহবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইর রে, ও আল্লাহ নূর নবীর খাতির। ও মাহবুদ মাওলা
ডাকি আমরা তোমারে। আমার মুরব্বী বাবাদের কবুল কইর রে, আমার যুবক ভাইদের কবুল কইর রে। ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আমার মা বোনদেরকে কবুল কইর রে, আমার মা বোনদেরকে কবুল কইর রে। ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। শেরপুর রাজু ভাই, আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ শেরপুরের রাজু ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানায়। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 2000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পকেট সাকা। আল্লাহ গো জানে বলে বরকত দিয়া দাও, ও মাবুদুর রে, সেই নিয়তে দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ ও দয়ার আল্লাহ কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কনায় আমিন। আর কারে ডাকিব মাগো বলিয়া, মাইজে আমায় সেরে গেল জনমে লাগিয়া। আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমায় সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমায় সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার ঠিক কইল, কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমায় সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমায় সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব। আল্লাহ যতগুলো মানুষ দান করতেছে, আল্লাহ খাস করে যার মা নাই বাবা নাই রে আল্লাহ, এই দানের উসিলা করিয়া কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও, সবাই কোনে আমিন। কি নাম এটা? আলহাজ মোবারক, আলহাজ মোবারক আলী। আল্লাহ তাকায়া দেখো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। ও মাবুদ গো আলহাজ মোহাম্মদ মুবারক আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, সবাই হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। মাবুদ রে আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা, আল্লাহ দান করছে নগদ 1000 টাকা। জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও বাইকের চাকা, সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ গো আমার ভাইজানের দানের উসিলা করিয়া আল্লাহ জান্নাতের ভিতর তার জন্য একটা বালাখানা রিজার্ভ কইরা দাও, সবাই কনায় আমিন। আসেন ভাই, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। আর কে আছেন? আর কোন ব্যক্তি আছেন ভাই? 500 1000 দিতে হবে এমন কিছু নাই, 100 250 যে যেমন পারেন
যারা দেন নাই তারাই দিবেন, যারা দেন নাই একান্তই তারাই একটু খুব তাড়াতাড়ি ভাই দিয়ে দেন। আমি মুসাফির আপনাদের জন্য মন থেকে একটু দোয়া করে যেতে চাই ভাই। প্রতিটা রাত্রে প্রোগ্রাম দেখেন কত রাত হয়ে গেছে, আল্লাহ আকবার। 12:30 ভাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন, আসেন। আর কোন ব্যক্তি আছেন দেওয়ার মতো? এই মা বোনদের প্যান্ডেলে লোক পাঠাইছেন? হ্যাঁ মহিলা প্যান্ডেলের লোক পেটে পাঠান পাঠান, মুরব্বীদেরকে পাঠান। যান যান যান। আল্লাহ তাকায় দেখো আরেকটা মুরব্বী বাবাজি, আল্লাহ তার জন্য দোয়া না করে কি পারে? আল্লাহ তোমার গে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ নগদে 50 টাকা, আল্লাহ জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও, পাকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ গো। এই দানের উসিলা করিয়া তুমি তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই করে আমিন। আল্লাহ তোমার আরেক বান্দা নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাকের চাকা সারে মানে বরকত দিয়ে দাও আল্লাহ। যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও মাবুদ গো। এই দানের উসিলা করিয়া তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোনা আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন। উল্লাপাড়ায় আমার নজরুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়ায় করছে একটা কাম। উল্লাপাড়া থানার থেকে আসছেন নাকি? হ্যাঁ ও আল্লাহ গো তাকায় দেখো, আল্লাহ গো উল্লাপাড়া আমার নজরুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 200 টাকা, আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও পাকের চাকা। ও মাবুদ গো সালে বলে বরকত দিয়া দাও আল্লাহ গো। এই দানের উসিলা করিয়া আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ রে। আমার নজরুল ভাইয়ের জন্য আল্লাহ আমি মুসাফির দোয়া কইরা যাই ভাই, আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বেলাখানা রিজার্ভ কইরা দাও, সবাই কোনা আমিন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার। আজকের মাহফিল কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতির, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার। দেখেন সিরাজগঞ্জের ভাই, আমিও সিরাজগঞ্জের, আমার ভাই দান করে ফেলাইছে, আল্লাহ দানটাকে কবুল করুক। সবার দান কিন্তু সব জায়গায় আসে না। আগে অবস্থা 2-10 মিনিট মেন হেডলাইন গুলো বলে আগে বলে নাই অল্প সময়ের মধ্যে টান মেরে তারপরে এভাবে ভাই। আর কোন ব্যক্তি আছে? খুব তাড়াতাড়ি দিয়ে দেন। আগে নিয়ে আসেন কিছুক্ষণ খিচুড়ি দিতে হবে আগে তাহলে আগে আসুন। আর আপনারা তবারক রেডি করে ফেলান, তবারক নিয়ে আসেন, তবারক নিয়ে আসেন অল্প সময়ের মধ্যে আসবে, আপনারা একটু আগে আসেন। ভাই আপনারা একটু কষ্ট কি আমনে দেই, আমার কাছেও কেমন জানি লাগতেছে, একটু কষ্ট করেন ভাই। আর একটাবার কষ্ট দেই, যেহেতু তবারকগুলো নিয়ে আসুক আর আমরা একটু সামনের দিকে আগায় একটু সিস্টেম করে বসি, যাতে সবার হাতে হাতে তবারকগুলো যেন ভালোভাবে পৌঁছায়। ভাই একটু জিকির করতে করতে আসেন, লা ইলাহা, আসেন আসেন আরো জোরে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা
আরো জোরে লা ইলাহা লা ইলাহা আজিবার আলহাস কোন জায়গা? উল্লাপাড়া। উল্লাপাড়া আজিবার আলহাস আজিবার আলহাজ ভাই দেখেন সিরাজগঞ্জের পোলা, এই জন্য তো মাঝে মাঝে বলে 80 টাকার তোলা। সিরাজগঞ্জ থেকে এসে দান করতেছে এতগুলো লোকের মাঝে, আলহামদুলিল্লাহ গন। দেখেন আসলে এদের টাকাগুলো নিতেও কষ্ট লাগে, তারপরেও এরা এত কাজ করে, এত পরিশ্রমের ফাঁকেও আবার মাহফিল এসে বসছে, কারণ পোস্টারে দেখছে সিরাজগঞ্জের একই জেলার অনেক জায়গায় পাই, মানে যেখানেই প্রোগ্রাম করি বাংলাদেশের প্রতিটা জেলাতেই যেখানেই যাই কেউ না কেউ সিরাজগঞ্জের পাই, মাঝে মাঝে দেখা যায়, অনেক জায়গায় পাই আলহামদুলিল্লাহ। তে আপনারা যারা আসছেন, আল্লাহ তাআলা এই মাহফিলে যতগুলো মানুষ শ্রম দিছে, অর্থ দিছে, ভালোবাসা দিছে, সমর্থন দিছে, উভয়কে কবুল করুক সবাই গানা আমিন। সব কিছুর মালিক জানি কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আসমানের দাম আছে না নাই? জমিনের দাম আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আমার আপনার নবীর দাম আছে না নাই? আমার নবীর জন্যই আসমান বানাইছে, আমার নবীর জন্যই জমিন সাজাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরে আসমান বানাইছে আমার আল্লাহ, বগুড়া জেলাবাসীরা, জমিন বানাইছে আল্লাহ আমার নবীর খাতিরে। সব কিছু আমরা দেখতেছি, সব কিছু বানাইছে আমার আল্লাহ আমার নবীর খাতিরে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আসমান কয় আল্লাহ আমারে বানাইছো আমি তো দামি, জমিন বলে আমিও দামি। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আসমান জমিনের কাছে কয় জমিনের রে আমার কিন্তু দাম কম না। জমিন কয় না না না, তোমার যদি একদম দাম কম না হয় আমারও তো কম না। আসমান বলে আমার দাম বেশি, জমিন বলে আমার দাম বেশি রে ভাই। একদিন আসমান আর জমিনের মধ্যে কথা শুরু হয়ে যায়। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আরে সাথে আসমান জমিন আল্লাহ বানাইছে রে আমার বগুড়া জেলাবাসীরা। আসমান বলে আমার দাম বেশি, জমিন বলে আমার দাম বেশি। আসমান কয় তোমার ভিতর কি আছে, জমিন বলে তোমার ভিতর কি আছে। আসমান আর জমিনের মধ্যে লাগছে দ্বন্দ্ব রে আমার বগুড়া জেলাবাসীরা। আসমান বলে আমার দাম আছে, জমিন বলে আমারও দাম আছে। আসমান কয় জমিনের রে ও জমিন তোমার ভিতর কি আছে, আমার ভিতর আল্লাহ যা দিছে তোমার ভিতর তো তা নাই আছে। আর আসমানে বলে জমিনের রে জানো নি আল্লাহ আমারে এত ভালোবাসে, আমার ভিতরে আল্লাহ এমন সূর্য সেট কইরা দিছে রে, যে সূর্য দিয়া আমি আসমান সারা দুনিয়াতে আলো দেই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত হইয়ালো। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত হইয়ালো। কোকিল কানে এত কালো ভরসা কানে বাবাক, কোকিল কানে এত কালো ভরসা কানে বাবাক, চিনি কেন এত মিষ্টিতে তুল কেন টয়াক, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান বলে জমিনের ও জমিন আমার আল্লাহ আমার এত ভালোবাসে, আমার ভিতরে সূর্য দিছে তোর ভিতরে কি আছে। জমিন কয় আসমানের রে
সূর্য পাইছো বিদায় বাহাদুরি কইরো না। আমার আল্লাহ আমারে কিন্তু কম দেয় নাই, আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই। তোমার ভিতরে সূর্য দিছে রে, আর আমার আল্লাহ আমার ভিতর সুন্দর সুন্দর ফুল দিছে। আসমানে কই জমিনে রে, ও ও জমিন তোমার ভিতর ফুল দিছে, এইবার আমারে দেখায় দিলা। আমি আমার ভিতরে আমার আল্লাহ কি দিছে জানোনি? বলে কি দিছে? আসমানে কয় আমার দিকে তাকাও, দিনের বেলায় আলো দেয় আর রাত্রি বেলায় আমার আল্লাহ আমার ভিতরে ঝিকিমিকি তারকা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জমিনে কয় আসমান রে, ও আসমান তোমার ভিতর আল্লাহ ঝিকিমিকি তারকা দিছে, এই জন্য তুমি খুশি। আমার আল্লাহ আমারে ঠকাই নাই, আমার আল্লাহ আমারেও অনেক কিছু দিছে। বলে কি দিছে? এইবার জমিনে কয় আসমান রে, আমার ভিতরে আমার আল্লাহ তাকায় দেখো কত সুন্দর ঝিকিমিকি নদী দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানে কয় জমিনে রে, ও ও জমিন আমি যেটা বলি তার উত্তর তুমি দিয়ে দিছাও, এইবার আমি একটা বলবো আর জীবনে উত্তর দিতে পারবা না। জমিন কয় কি এমন প্রশ্ন করতে চাও? আসমান বলে আমার ভিতরে আল্লাহ এমন জিনিস দিছে রে তোর ভিতর তা নাই। বলে কি দিছে? বলে আমার ভিতরে এমন একজন নবী আছে রে। আসমানে কয় ও জমিন জানো নি, আমার ভিতর আমার আল্লাহ এমন একজন নবী দিছে গো, তুমি জানো নি? যেই নবীটা তোমার উপর চলাফেরা করেছে, যেই নবীটা তোমার উপর চলাফেরা করেছে রে, ও জমিন জানো নি? ওই নবীটা তোমার উপর ঘুমাইতো, তোমার উপর খাবন খাইতো, তোমার উপর চলাফেরা করতো, অথচ ওই নবীর মরণ তোমার উপরে হয় না। ওই নবীটা তোমার উপরে মরে নাই, ওই নবীটার জানাজা হয় নাই, ওই নবীটা তোমার কাছে মারা যায় নাই। ও জমিন জাননি এমন একজন নবী আমার কাছে আছে। এইবার জমিনে কান্দে আরে কয় আসমান রে, ও আসমান তোমার ভিতরে এমন একজন নবী আছে গো, সেই নবীটা মরে নাই, সেই নবীটার মরণ হয় নাই, সেই নবীটা আমার ভিতর খাইতো, আমার ভিতর চলতো, আমার ভিতর ঘুমাইতো, অথচ তার মরণ হয় নাই, তার জানাজা হয় নাই, তার কবর নাই। ও আসমান ওই নবীর কবর আমার ভিতরে নাই, আমি জমিনের ভিতরে ওই নবীর কবর নাই, তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ আমার আল্লাহ আমারে ঠকাই নাই। আসমানে কয় জমিনে রে, আমার ভিতরে এমন একজন নবী পাইলাম যার মরণ তোর ভিতর হয় নাই, যার কবর তোর ভিতরে নাই, যার জানাজা হয় নাই, এমন একজন নবী আমার কাছে বন্দি আছে, তোর ভিতরে কি আছে? জমিনে কান্দে আর কয় আসমানে রে, আমার আল্লাহ আমারে ঠকাই নাই, আমার আল্লাহ আমারে ঠকাই নাই, আমার আল্লাহ এত ভালোবাসে জানো শুনি, তুই যেই নবীরে পাইয়া বাহাদুরি করো রে, সেই নবীরে পাইয়া তুমি এত ক্ষমতা দেখাও। ও আসমান জানি আমার ভিতরে এমন একজন নবী আছে গো, ওই নবী যদি না হইতো, তোমার ভিতরে যেই নবী বন্দি আছে ওই নবীও হইতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেমে খেলা এশকে এলাহি সকলে তা জানে না, প্রেম খেলা এশকে এলাহি সকলে তা জানে না, যারে জানাই সেটি জানে, অন্য কেউ জানে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত তোমারে ফতে একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি ছাও চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে
ভাই। আরে সেই বিমানে মানুষ যাই কাজ করতে রে ভাই, বাবা মায়ের মুখে হাসি ফোটাইতে, ছেলে সন্তানের মুখে হাসি ফোটাইতে, আবার ওই বিমানেই লাশ ফিরায় আসে গো। বাবা মায়ের মুখে হাসি ফোটে না, শুধু চোখে দিয়ে পানি ঝরে, সন্তানদের চোখে পানি ঝরে, ভাইদের চোখে পানি ঝরে। আমার বন্ধুরা, এই খবরটা পৃথিবীর কোনো মানুষের পাওয়ার আগে সর্বপ্রথমে মায়ের কানে চইলা যায়, কারণ মায়ে সইতে পারে না, মায়ের কাছে চইলাই আসে। পৃথিবীর কোনো মানুষ বিপদের খবর পাওয়ার আগে আমার আল্লাহ জনম দুঃখে মায়ের জ্বালায়া দেয়। আমার মুরব্বী বাবারা যারা ভালো করে শুনে নাও, যার মা বাবা জীবিত আছে যুবক ভাইরা, ওই মা বাবার খেদমত করবা। যার মা বাবা মারা গেছে রে বন্ধু, এই কবরস্থানে যাইয়া মা বাবার জন্য একটু দোয়া করবা। আজকের মাহফিলে অন্য কিছু হোক বা না হোক রে ভাই, কবরবাসীদের জন্য আমরা মন ভরে একটু দোয়া করতে চাই। নিয়েছেন 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 যাত্রা তোমার নিয়েছেন, হ্যাঁ নিয়েছেন। অনেক রাত হয়ে গেছে, দেখেন এত রাত্রে মানুষ, সব মানুষের চোখে ঘুম, 12:30 পার হয়ে গেছে। আপনি পিছন দিকে যখন সরে আসেন, মানে সাউন্ড সিস্টেম অফ হয়ে যাচ্ছে। না এইটা মাইকে কথা টানে কম, আপনি তো আগেই করবেন, যা করবেন আগে। আমি তো একবার এটার সাথে ঠোঁট লাগায় কথা বলি, এই জন্য মানে মাউসে হিসেবে, হ্যাঁ মাইক্রোফোনে কথা খুব কম টানে। লোক বসে আসতেছে। আর বিশেষ করে আমি তো বলছিলাম যে এই মোড়ে একটা সাউন্ড বস, এই মোড়ে একটা সাউন্ড বস দিলে এদের জন্য সুবিধা হয়। মানে আপনি যখন করছেন বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওরা তো চেষ্টা করে ভালো সাউন্ড দেওয়ার জন্য। আচ্ছা নেন। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ, আমি যতটুকু সময় আলোচনা করছি, আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলছি ভাই? আমি কি কোনো হিংসামূলক কোনো কথা বলছি? আমি যতটুকু কথা বলছি নবীর প্রেম ভালোবাসা নিয়ে। নবীকে যে ব্যক্তি যত বেশি ভালোবাসবে তার ঈমান তত বেশি মজবুত হবে। আবার আপনার নবী আমাদের জন্য কিনে আসছে নামাজ। কি হাদিসটা পড়ছেন? আমি ওমর থেকে হাদিসটি বর্ণিত। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুর লাহু ওয়ালা দীন লিমান লা মানাত লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। ওমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতর ঈমান নাই। তাহলে বিশ্বাসের আগের দরকার, কতক্ষণ ঠিক কিনা? যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতর ঈমান নাই। আল্লাহ রাসূল বলছে, যার ভিতর পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এবার চিন্তা করেন, তাহলে নামাজের দাম আছে না নাই? তাহলে নামাজের দাম কেমন দাম যে আল্লাহ রাসূল বলছে যার ভিতর নামাজ নাই তার ভিতর ইসলাম ধর্মই নাই। এই হাদিসটার ব্যাখ্যা মুফাসসির কেরামরা লিখছেন, আল্লাহ রাসূল বলছে একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? মাথা। সবচেয়ে দামি অঙ্গ মাথা। আল্লাহ রাসূল বলছে ইসলাম ধর্মের ভিতর সবচাইতে দামি ইবাদত হচ্ছে নামাজ। তাহলে নামাজ সবচাইতে দামি ইবাদত। তে ভাই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন। আর যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করবেন। একটা খাবার হারাম ছেড়ে দিবেন, হালাল খাবেন, দোয়া করবেন, দোয়া কবুল হবে। মারা যাবেন, জান্নাতের দরজা খোলা হবে। আর যদি